শিলিগুড়িতে জলের ট্যাঙ্ক বানাতে গিয়ে বাধার মুখে পড়লেন আধিকারিকেরা। জলের ট্যাঙ্ক বানাতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পিএইচই দপ্তরের আধিকারিকদের। শিলিগুড়ির ইস্ট রোড এলাকার তিলেশ্বরী অধিকারী হাই স্কুলের ময়দানে একটি জলের ট্যাঙ্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পিএইচই দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার এলাকায় গিয়েছেন। তারা সে সময় এলাকাবাসীরা ছুটে আসেন সেখানে। জলের প্রকল্প যেন এখানে না করা হয় সে কথা জানান। তিলেশ্বরী স্কুলের শিক্ষকরাও আসেন সেখানে। স্কুল কর্তৃপক্ষের দাবি, যেখানে জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে সেটা স্কুলে ঢোকার রাস্তা, যে কারণে অন্য কোথাও ট্যাঙ্কটি করা গেলে ভালো হবে বলে জানান তারা। স্থানীয়দের অভিযোগ, সেই জায়গা স্কুলের জন্য দান করা হয়েছে। 3টি স্কুল রয়েছে। স্কুলের পড়ুয়ারা মাঠে খেলাধুলা করে থাকে। এছাড়াও ট্যাঙ্কের কাজের জন্য অনেক গাছ কাটা পড়তে পারে। পিএইচই দপ্তরের আধিকারিকেরা জানান, জেলা শাসকের নির্দেশে তারা সেখানে যান। পরিবেশ কিংবা মাঠের কোনো ক্ষতি না করে কিছুটা অংশ জল প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে। স্কুল পড়ুয়াদের সুবিধার্থে একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে। প্রতিবেশী হিসেবে আমি যেটাই বলবো যে আমাদেরও জল প্রকল্পটা দরকার আছে, এটা না যে এটা ওর বিপক্ষে আমরা না, ওর পক্ষেই আছি। কিন্তু আমরা এখানটা যেহেতু এই এলাকায় টোটাল এই এলাকার মধ্যে কোনো এরকম বড় নেই, আমরা করতে দিতে পারি। যারা জল প্রকল্প এটাকে আমরা রিজার্ভারটা করতে দিতে পারছি। আচ্ছা, আমরা দিব না। মানে কেন দেবেন না? কেন দেবো নাকি, এটা এই যে জমিটা, এই জমি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে বলছি যে এই জমিটা আমার ঠাকুরদাদা দান করেছে বলতে অনুমতি দিয়েছে স্কুল বোর্ডকে স্কুল করার জন্য। কিন্তু অন্যথায় অন্য কিছু জিনিসের জন্য কিন্তু দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। আমাদের স্কুলে পরীক্ষা চলছে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে। অন্যান্য স্কুলে অন্যান্য ক্লাসগুলোরও পরীক্ষা চলছে, কোনো ক্লাসও হচ্ছে। তো মোটামুটি 12টা নাগাদ আমাকে ডেকে পাঠালেন জয়েন্ট ভিডিও আমাদের স্কুলের সামনের দিকের মাঠে। ওখানে আরও অনেকেই ছিলেন, ওখানকার ইঞ্জিনিয়ারও ছিলেন, তো ওনারা ওখানে দেখছিলাম মাপামাপি করলেন। তারপর পরবর্তীতে আমাকে ডাকলেন যে এখানটা এরকম একটা ট্যাঙ্ক হবে, ওয়াটার ট্যাঙ্ক, যদি এই জায়গাটা না করে অন্য জায়গায় করেন। তো ওরা বলছে যে না, আমরা এই জায়গাটাতেই করবো। নিউজ বলুন। হ্যাঁ বলুন না। আমরা এসেছিলাম, আমাদের মাননীয় জেলা শাসক উনি আমাদের একটি নির্দেশ দিয়েছিলেন যে এখানে আমাদের পিএইচির বড় জলের কাজ হচ্ছে, যে প্রত্যেক ঘরে রানিং ওয়াটার পৌঁছে দেওয়ার যে কাজটা, তো মানে পরিশ্রুত পানীয় জল, সেই ব্যাপারে এখানে আমাদের একটা সাইট রয়েছে। তো এটা আছে, এখানে জলের একটু সমস্যা আছে, আর সামনে শীতকালও আসছে। তো সেক্ষেত্রে পরিশ্রুত জল শহরাঞ্চলে আপনারা জানেন ভূগর্ভস্থ জলের একটু সমস্যা রয়েছে, সেটা আশা করি আমরা সমাধানটা করে উঠব। আজকে পিএইচই থেকে এসেছিল তারা, আমাদের যে স্কুল মাঠ, আমাদের দাদুর দেওয়া যে স্কুল মাঠ, সেই মাঠের মধ্যে ওরা মোটামুটি 1 বিঘা জমির মতো নিতে চাচ্ছে, যেখানে ওরা জলের একটা প্রকল্প করবে। আমরা জানি সবারই দরকার, কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো জায়গায় কিন্তু এরকম খেলার মাঠ নেই। এখানে পরপর 3টে স্কুল রয়েছে, যেখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে। আমরা চাই না যে কোনোভাবেই আমাদের এই মাঠটাকে নষ্ট করা হোক।